স্বপ্ন দেখে ইউরোপ, ভাবনা ইউরোপ। মাটির তলে দিয়ে যদি সুযোগ থাকে যাবে, জাহাজের মধ্যে করে যদি ফানির মধ্যে এটার ভিতরে ড্রামের ভিতরে মাছের ড্রামের মধ্যে ঢুকে যদি ইউরোপ যাওয়া যায়, হেতে হেন যাবে। কথা বুঝি, তার জীবনের টার্গেট, স্বপ্ন, সাধনা। একবার আমি একজনের দেখছি ইউরোপ, এক সত্যি কথা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের কাছে আইছে, এ বেটা তাবিজের লেগে কি তাবি ইউরোপ যাওয়ানোর জন্য। আগে তাবিজ আছে হুজুরের সামনে, আমিও আছিলাম, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই 22টা তাবিজ, 22 জন বড় বড় পীর বুজুর্গর থেকে তাবিজ দিছে ইউরোপ যাওয়ানোর জন্য। কিন্তু তাবিজের মেয়াদ শেষ, মগর ইউরোপ হেবড়ার কোহালে জমে শেষ। 23 নম্বর তাবিজের লেগে আইছে আমরা হুজুরের কাছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব। আমিও বসা, হুজুরে আগে বলছে, কয় এডি দিয়ে তো হইছে না, যাইতে পারছেন না? কয় না হুজুর। কয় তাহলে এডি কাটেন, খুলেন। মানে এই 22টা খুললা লাগবে, এডি যে তো মারি গেছে, এডি লাগাইয়া রেখে লাভ কি? কথা বুঝি, মেয়াদ নাই। এগুলি খোলাইছে, খোলাইয়া তার হাতে দিয়া ওই বাড়িতে আমরা যেখানে খানা খাইছি ওই বাড়িতে একটা ছোট্ট কুয়া আছে। হুজুর বলছে আপনি এই 22টা তাবিজ দিয়ে আগে কুয়া থালাই আয়। হুজুর হে বেড়া গিয়া ফালাইছে, এরপরে আসছে আর হুজুর হে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন সকাল সন্ধ্যা 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার 100 বার পড়বেন। এইভাবে আমল ধরায় দিছে। এরপরে গেছে না গেছে আমি আর জানি না, কিন্তু প্রশ্ন হইল, আপনি বলেন ইউরোপ যাওয়ার জন্য একটা মুসলমান 22টা তাবিজ লাগাইছে, তার জীবনে কত বড় সাধনা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা অনুরোধ করছি, আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলছে, আমার আলো যে পায়, আমি যার দিল খুলে দিয়েছি ইসলামের জন্য, সেই সফল, আর বাকিরা গোমরাহ, বাকিরা ব্যর্থ, বাকিরা দুর্বল। অতএব ইসলাম যদি পছন্দ না হয়, কোরআন যদি পছন্দ না হয়, নামাজ পড়তে যদি মন না চায়, আখিরাতকে ভালোবাসতে যদি ভালো না লাগে, আল্লাহর কসম ভাইয়া আপনি কিংবা আপনার পরিবার ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। আল্লাহ আমাদেরকে ইনসাফ দান করেন, বিবেক দান করেন, বুঝ দান করেন। এতটি মেকআপ পাউডার লাগাইয়া 8-7 কাপড় করে হাস্য রসে যে বাহিরে যাইতেছে, আপনি বাপ, আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা কারে দেখাইতে যাইতেছে, আমার মেয়েটাকে যারা দেখবে, রাস্তার যেই লম্পট হারাইয়া মতে যেই অসভ্য যুবক, ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে? আল্লাহ এই মেয়েটারে রাবে আবশ্রী বানায় দেন, এটা ফোলাটা দোয়া করবো, ঠিক না? হাসি দিয়া উড়াই দিয়েন, হাসি দিয়া উড়াই দিয়েন না বাপ। বললাম না, প্রজন্মকে হেসে খেলে পড়বে, কোনো পরীক্ষা লাগবে না, এমনি সবকিছু বানাবে নিজে। মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বসে দেখাবে এভাবে ঘুমায়, এবার উঠতে দেখাবে এভাবে জাগে। কেন এর আগে মানুষ সব ঘুম গেছে না, এই প্রথম হাতে কলমে ঘুমাবে, বুঝেন না? আগে যে স্কুলে ডিমবাজি শিখছে না, এই কারণে আমগো বেডি কোনো আগে রাঁধছে না। কথা বলেন না কেন? আগে যে ডিমবাজি শিখে নাই স্কুলে, এই কারণে বিবাহের পরে ওই মেয়ে আর ডিম বাজতে পারে নাই। তামাশা, তামাশা, তামাশা। এর পেছনের অনেক পেছনে শিকড়। আগামী 50 বছরের ব্যবধানে মুসলমানের নওজোয়ান শক্তি, সাহস, উদ্দীপনা, হিম্মত কিচ্ছু আর পাবে। সে হবে খেলাধুলা, তামাশা, হ্যাঁ, রং ফুর্তি করুন না এক প্রজন্ম। অতএব বিষয়টা আপনারা ভাববেন, আপনাদের সন্তান করছে কি? প্রতিনিয়ত জিনা, ব্যভিচারের, অসভ্যতার নিত্য নতুন ফর্মুলা পেশ করা হচ্ছে। এই নতুন বুদ্ধিজীবীদের বক্তব্য যে শিশু যারা, তাদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই। আপনারা এই সবাই শুনবেন এই কয়দিনের মধ্যে, এই সামনের বছরে শুনবেন।
শিশু বলতে কোনো ছেলে মেয়ে নাই, শিশু শিশু। শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা শিশুর অধিকার নষ্ট করা। এখন আন্তর্জাতিক আইনে, বাংলাদেশের আইনও 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেননি? কথা কয় না। তাইলে বোঝা গেল 12 বছর, 14 বছর, 13 বছর, 15 বছরের ছেলে মেয়ে, এদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এরা শিশু। যার যার সাথে মন চায় থাকবে, শুইবে, খাইবে, ঘুমাবে, হাঁটবে, চলবে, বাধা দিলে অধিকার নষ্ট। জিনা ব্যভিচার কোথায় যাবে বলেন না? অসভ্যতা কোথায় যাবে? ছেলেদের চেহারা এখনই দেখে, শুধু মোবাইলে উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখতে দেখতে চেহারা কোথায় গেছে। আপনারা আপনাদের বাচ্চাদের দিকে দেখেন, চেহারার এই দুর্দশা কেন? চোখ ভিতরে ঢুকে গেছে, কপাল কোমর, আরে এই গাল ভাঙ্গা গেছে, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, বাবা মা বংশের কোনো ইজ্জতের কোনো ধার ধারে না। আপনি ছেলেটাকে জিগান, বেটা তোর মা তোরে পবিত্র দুধ খাওয়াইছে 2টা বছর, তুই অসভ্য নারী দেখার জন্য? তোর বাবা তোরে 12টা বছর লালন পালন করে বড় করছে, তুই মোবাইলে উলঙ্গ ছবি সারা রাত দেখার জন্য জানোয়ার? এর জন্য বাবার কষ্টের টাকার বিনিময়ে এই আপনি এজন্য মানুষ করছিলেন ছেলেটারে? আপনি এজন্য টাকাগুলো খরচ করছিলেন? যে বাবা আজকে 12টা বছর বিদেশ, যে বাপ আজ 16 বছর বিদেশ, সে কি পরিমাণ ঘাম জড়াইছে এক একটা টাকার জন্য। কথা কন না? 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, মাটিতে পড়ে থাকে ডিউটির পরে। কত বাংলাদেশি আমারে বলছে, হুজুর এই টানা 12 ঘন্টার ডিউটির পরে এখান থেকে যে হোটেলে কত হাইটা যাম, শরীরে এই বলটা থাকে না, মন চায় মাটিতে পড়ে থাকে, মাটিতে পড়ে থাকে। আমি এক ছেলেরে দেখছি, পুরা হজ্জের সফরে ছেলেটা নরসিংদী বাড়ি, এই ছেলে 12 ঘন্টা ডিউটির পরে ওই মক্কা শরীফে এইখানে একটা পাতলা কম্বলের মতো আছে তার, এটা মোড়াইয়া একখান দিয়ে শুইয়া দেয়। হুজুর যাইয়া ইয়া কুলায় না শরীরে, এনে ফিরে থাকে, কারণ এতটা ক্লান্তি শরীর। কেউ যদি কোনো একটা বার্গার বা এক টুকরা মুরগি টুরগি কেউ খাইতে সময় যায় দেয়, কেউ দিলে এইটা খাইয়া শুইয়া লাগে শরীরে দেয়। এইভাবে আজ 11টা বছর কলি যাচ্ছে না, সবগুলো টাকা বাড়ি পাঠায়। সেই টাকা দিয়া ছেলেটা 2 হাতে বাড়িতে মোবাইল টিপতেছে, আর বেচারা এখানে একটা বার্গার খাইয়া রাত কাটাচ্ছে, আর এখানে জানোয়ারে সারা রাত মোবাইলে ছবি। তার বাপ বিদেশ, অসুবিধা কি? বেডি বাজারে মার্কেটে 2 টাকার মাল 50 টাকা দিয়ে কিনা, দোয়ানদারে আইস দিছে, ভাবি নেন, সবার কাছে কি আর দাম কইনি? বুঝেন নাই কথাটা? সবার কাছে কি আর দাম বলিনি, আপনার কাছে না দামটা ধরাই দিছি আপনার, আপনি তো ব্যাক কল। বুঝেন নাই কথা? এইভাবে একদিকে বিবি টাকা নষ্ট করে দিচ্ছে, আরেকদিকে সন্তান টাকা নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ছেলেরা ভাব তোমাদের কাছে অনুরোধ করলাম, প্রতিদিন এগুলো আমি প্রতিদিনই বলি, এটা আমার রুটিন ওয়ার্ক। আমি মনে করি আমাদের সন্তান, তোমরা বাপ নিজের নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি কি পড়ছো এটা তুমি একবার ভাইবো। যে পড়ালেখা তোমারে 10 বছরে কোনোদিন আল্লাহ চিনায় নাই, 12 বছর পড়ার পরেও তোমার নামাজ পড়তে মন চায় না, 10টা বছর পড়ার পরেও তুমি মনিব চিনলা না, বানানেওয়ালা চিনলা না, এই পড়ালেখা তোমার শেষ পরিণতি কি হবে? এই জিন্দেগির শেষ গতি কোথায় বাপ? স্বীকার করি বা না করি, আমরা যদি চোখ বন্ধ রাখি অথবা চোখ খুলেও রাখি, আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, স্বীকার করি কিংবা না করি, আমাদেরকে কবরে যেতে হবে কিনা? কথা বলেন না কেন? সুখের পাহাড়ে যে আছে সেও মরবে, দুঃখের সাগরে যে আছে সেও মরে যাবে, মরে যাবে, কোনো সন্দেহ নেই। চির বাস্তবতা আমার বাপ বুঝতে শিখেন, এতটা চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এটাকে আপনি পাশ কাটাইবার, আপনি আমার দিকে
পাশ কাটাইয়া হেন দিয়া গেলেন গা, আমি দেখলাম না, এটা হইতে পারে, এটা হইতে পারে। আপনি যে হারাম রোজগার করলেন, আজ যে মনে করেন 30 বছরে আপনার অবৈধ ইনকাম কেউ টের পাইল না, হইতে পারে। আপনি দুনিয়াবাসীর থেকে 9-6 করে পাশ কাটতে যাইতে পারবেন, কিন্তু মৃত্যুর থেকে পলায়ন করার কোন সুরত আপনার আমার কারো কাছে কি আছে? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা নিশ্চিত, যেটা আড়াল করার কোনো সুযোগ নাই, এতটা চূড়ান্ত বাস্তবতাকে ভুলে যান কেন? কেন ভুলে গেলেন বাবা? ছেলেরাও বলো ভাইয়া, নওজোয়ান তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে, আছে না? সে মরলো কেন ভাইয়া? বেকুব দেখে না, তুমি চালাক দেখে মরো না, না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি? তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি। মালিকের সিদ্ধান্তের 1 সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফয়সালা চলে আসলে, মালাকুল মউত চলে আসলে, এরপরে 1 সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলেন, আমার নাফরমান বান্দা, পাপী বান্দা, তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তাফসীরের মধ্যে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে, ক্বালা রাব্বিরজিউন। প্রতিটা নাফরমান পাপী তখন বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। মালাকুল মউত আজরাইলকে চলে যেতে বলেন, আল্লাহ আমারে একটু সুযোগ দেন, অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন, নাফরমান পাপী বলবে, রব্বুল আলামিন জিন্দেগীর যেই নেক আমলগুলো ছুটে গেছে, এবার যদি সুযোগ পাই সেই নেক আমলগুলো সব করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কাল্লা, না বান্দা না, এটা কখনোই হবে না, এটা কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা কখনোই হবে না, এটা তোর কথার কথা, এটা তুই এমনে এমনে বলছিস। আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই, তুই নাফরমান, আবারও আমি আল্লাহকে ভুলে নাফরমানি করবি। কতবার অসুখ হইছিল নাফরমান, তখন তো আমারে খুব ডাকছিলি, আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন। আবার যখন আমি সুস্থ করে দিয়েছি, তুই বেঈমান, তো আবার আমাকে ভুলে গেছিলি। আমার কি মনে নাই? কথা বলেন না? হ্যাঁ, আবার তো ভুলে গেছে। তুই কি আজকের বাটপার? আমি চিনি না। সুযোগ মিলবে না দোস্ত, ফিরে আসার সুযোগ হবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি রব্বুল আলামিন কোন আত্মাকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেই না, সুযোগ দেই না, 1 সেকেন্ডের জন্য থাকতে দেই না। আমি রব্বুল আলামিন নিয়েই যাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মুলাকাত করবে। তুমি বলতে হবে না, সে নিজেই আসবে, মৃত্যু নিজেই আসবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু নিজেই আসবে। অতএব বন্ধু আমার, দ্বীনের উপরে চলতে পারা, আল্লাহর হুকুমের উপরে চলতে পারা, আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে, কোরআন সুন্নাহ মতো যদি জীবন চলে, আহা এই কপাল যদি সেজদায় লাগে, এই জবান যদি মাওলার জিকিরে লাগে, এই হাত যদি আল্লাহর দ্বীনের খেদমতে লাগে, কসম আল্লাহর, এটাই ভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য।
শুধুই ভাত মাছ চাল ডাল, শুধুই বউ বাচ্চা, শুধুই যৌন স্বাধীনতা, শুধুই ঘুম আহার নিদ্রা, এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না। এ জন্তু জানোয়ারের জিন্দিগি হইতে পারে, কাফের মুশরিকের জীবন হইতে পারে, মুমিনের জীবন এটা বলে না। মুমিনের জীবন এটা বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের তর্জমা শুনি এবার, তাইলেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 23 নম্বর পারা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে জুমার। এই সূরার 22-23 এই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময় এই দুই আয়াতের তর্জমা শুনাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বলো তো, আমি আল্লাহ তাআলা যার অন্তরকে, যার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দিলাম, খুলে দিলাম, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, পরবর্তী জিন্দিগিটা একেবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত সে সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি আলো, নূর এর উপরেই চলতে থাকে, চলতে থাকে। আমি তার জিন্দিগিতে একটা আলো জ্বালায় দেব, ওই আলোতে সে সবগুলো নেক আমল করবে, গুনাহগুলো বর্জন করবে, একদিন হাসরের ময়দানে দাঁড়াবে, সেখান থেকে ফুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তর, যার বক্ষ, যার সিনা, যার কলিজা আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিলাম। আল্লাহ বলে, বলো তো এই লোকটা আর যার অন্তরটা এমন হলো না, এই দুইটা লোক কি বরাবর? কথা বুঝছেননি আমার? এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যুবক তোমরা শোনো, বন্ধু, কোরআন থেকে শোনো। এর চাইতে চূড়ান্ত বাস্তব সত্য যৌক্তিক কথা তোমার বাংলা বইতেও নাই, অঙ্ক বইতেও নাই, ইংরেজিতেও নাই, পদার্থ বিজ্ঞানেও নাই, জীববিজ্ঞানেও নাই, রসায়ন বিজ্ঞানেও নাই, তথ্য যোগাযোগ প্রযুক্তিতেও নাই, তারপরে কোনো কিছু তোমার ওই কিরিং কিরিং এ নাই, ব্যাকপ্যাক এটার মধ্যে এটা নাই, এটা তোমার ওই ফালতু কথার মধ্যে নাই। এর চাইতে সুন্দর কথা, এর চাইতে দামি কথা, এর চাইতে পবিত্র কথা, এর চাইতে যৌক্তিক কথা আল্লাহর কোরআনের চাইতে পৃথিবীর কারো কাছে নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে, বান্দা বলো, আমি আল্লাহর কথার চাইতে অধিক সত্যবাদী কার কথা? বলেন, কার কথা? আল্লাহর কথার চাইতে অধিক সত্য আর কারো কথা হইতে পারে? কোনোভাবেই। তো আল্লাহ তাআলা বলেন, কথাটা খেয়াল করেন, আল্লাহ বলেন, যার বুক, বক্ষ, অন্তর ইসলামের জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম, খুলে দিলাম, ইসলাম যার কাছে পছন্দ হয়ে গেল, কলজাত বৈশা গেল, সে যেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা আলো পেল, ওই আলোটাই তাকে এবার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এবার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম ওই অন্তরের জন্য যে অন্তর বক্র, উল্টা, মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর বন্দিগি থেকে যেই অন্তর উল্টো হয়ে গেল, তার জন্য লাঞ্ছনা, তার জন্য দুর্ভোগ, তার জন্য মন্দ কপাল। উলাইকা ফি যালালিম মুবিন। এক ডাইরেক্ট বাংলা কোরআন শরীফের আয়াত, সরাসরি আল্লাহ বলে, যার অন্তর আল্লাহর স্মরণ, আল্লাহর দ্বীন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর হুকুম মানা, কোরআন সুন্নাহ থেকে উল্টা
আল্লাহ বলে সে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। আর কেমনে কইতো, আর কেমনে করলে বুঝতে? কোরআন পড়নেওয়ালার লগে, কোরআন মাননেওয়ালা, তার লগে যারা তুলনা দিতে চায় নিজেদেরকে, হ্যাঁ, তোমরা কোনো বেল আসিনি, হ্যাঁ, কি তুলনা দাও বেটা? কি দিয়ে তুলনা দিচ্ছ? হ্যাঁ, কোরআনুল করিম আল্লাহ যার সিনাতে দিছে, কোরআন মানার যোগ্যতা আল্লাহ যাকে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন সে আমার পক্ষ থেকে আলো পেয়েছে, সেই আলোতে সে জান্নাত পর্যন্ত পৌঁছতেছে। আর এর উল্টো যে কোরআন থেকে বঞ্চিত, সেজদা থেকে বঞ্চিত, আমার গোলামি থেকে বঞ্চিত, আমার জবানে তার আমার নাম উচ্চারিত হচ্ছে না, ফাওয়াইলুন, তার জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা। উলাইকা ফি দালালিন মুবিন, সে গুমরা, গুমরা, সে পথভ্রষ্ট, সে নাফরমান। কিছুই পেলেন, কিছুই পেলেন। এরপরে আল্লাহ বলেন, আমি একটু ব্যাখ্যা পরে কইতেছি, আগে তরজমা শেষ করছি, এক আয়াত শেষ। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহা। এবার আল্লাহ কোরআনের একটা চমৎকার পরিচয় কইতেছে, এই কোরআন শরীফের একটা বৈশিষ্ট্য, কয়েকটা কথা, এক আয়াত। আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ তিনি কে? নাযালা আহসানাল হাদীস, যিনি সর্বোত্তম কথা সম্বলিত এই বাণী, কিতাবান, কিতাব কোরআন যিনি নাজিল করেছেন, তিনি আল্লাহ। আল্লাহ নিজে বলতে পারে এই কোরআন তুমি ধরো, এবার এটা বলো পৃথিবীবাসীকে যে শোনো দুনিয়াবাসী, এটা তিনি নাজিল করেছেন, পাঠিয়েছেন, যিনি আল্লাহ। যিনি কে? তো আচ্ছা, এবার আমনে কোন শুধু এই এক কথা যদি বুঝেন, তাহলে আমনের এই বাকি বইটির লগে, বাকি বইয়ের কথাবার্তির লগে এরা যারা পইরা এইটার যারা পড়ছে কোরআন, তারার লগে যখন তুলনা দেয় দুঃখ লাগে না? কার লগে তুলনা দিলা কিতা? আরে বেটা তুমি কার লগে তুলনা দিলা কিতা? ঘটনা কিতা? এই ছেলেরা বেটা কার লগে তুলনা দিলা? বাপ, আল্লাহর কোরআন যে বাচ্চাটা পড়ছে, তুমি তার সামনে পৌঁছতে আরো 1000 বছরও যদি পৃথিবীতে ঘুরে আইও, তারপর তাই পারতাম, 1 কোটি বছর আইলেও তো পারতাম। তুমি ভাত খাও, তো আমরা কি সিরা খাই? কথা বলেন না। তুমি বিল্ডিং এ ঘুমাও, তো আমরা কি মাটিতে ঘুমাই? তো দুনিয়া বেশি কি ভোগ করলাম? দুনিয়া কোথায় আহামরি কি পাইয়া গেলা? বলো ভাইয়া, ছেলেরা তোমাদেরকে বলি, মনে করো বাপ বুঝে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো এই সমাজের কেউ গুরুত্ব দেয় নাই, তারপরেও দোস্ত তোমার হায়াত গুরুত্বপূর্ণ, তুমি নিজেরে নষ্ট করো না। আমি সব সময় বলি এটা, তবুও বরবাদ হইও না। মনে করো অবুঝ বাপ ছোটবেলায় যত্ন নেয় নাই, মনে করো ধরে নিলাম হতেই পারে, হতেই পারে, সব মা বাবা এক বুঝের না, হতেই পারে না, ঠিক আছে, ঠিক আছে। আমার দাদা সাধারণ মানুষ ছিলেন, কৃষি ক্ষেত খামার করতেন, এমনি জমিওয়ালা ছিল অনেক, কিন্তু দাদা, আমার দাদার বাপ দাদার জন্মের সময় মারা গেছে। দাদা, আরে দাদার চাচারা এতিম ছিলেন, দাদা একজনই সন্তান, আমার দাদা পুতে একজন ছিল আমার দাদার বাপের, যার কারণে বাড়ি ঘর কিচ্ছু লইতে পারে নাই। বহু কষ্ট করে দাদা মানুষের বাড়িতে, আত্মীয় কারজানি বাড়িতে বড় হইয়া কেমনে 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 বড় হইছে, আল্লাহ করাইছে। পরে জমি জামা কিনছে, কিছু ফেরত পাইছে, বাড়িঘর বাঁধছে, তো অনেক কষ্ট করে সংসার করছে। আব্বা, আমার আব্বা, আমরা 5 ভাই, আমরা 5 ভাই, আমরা 5 ভাই থাকতেই আমার দাদারে দেখছি। দাদায় সব সময় কইতো আমার আব্বারে, ফুত তুই, আরে তুই ফুত রে, তোর বুদ্ধিটাই আমি বুঝলাম না, তুই 5টা ফুত, তোর 5টারে কি পড়ালেয়াত লাগাই দিলি, সংসারটা ধরবো কে, কাম কাজ করবো কে? মানে দাদা এটা কইতো, দাদার বুঝে দাদা কইতো।
আমার আব্বা কিন্তু আমাকে সব ভাইরে মাদ্রাসায় পড়াইছে, দিন শিখাইছে। তা আমার বড় ভাই যে সময় 1994 সালে আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি বড় ভাই সারা বাংলাদেশে টাইটেলে কামেল বলে আরে আলিয়া মাদ্রাসায় টাইটেল মাস্টার্স, এই টাইটেলে মাস্টার্সে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার হয়েছে বোর্ড পরীক্ষায় আমার বড় ভাই। তো এইটা পেপারে আইছে, সব পেপারে দেখা দিছে, লিখছে ছবি সহ। তো ওই যে আমগো যে গ্রামের বাড়ি এই ঠিকানা ঠিকানাও লিখছে এটার মধ্যে। তো ও গ্রামের চা দোকানে পেপারের মধ্যে এই যে উঠছে, 2-4 জন বুঝমান মানুষ আমার দাদারে এগুলো শুনাইছে, তোমার নাতি আলিয়া সবের ফুত বড় মিয়া মাহবুব হেতে তো সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে, তোমার নাতি মিয়া। হ্যাঁ, এইভাবে যখন কইছে দাদারে, দাদা আমার আব্বারে খবর দিছে। আব্বা কুমিল্লা থাকতো, আমাদের গ্রামের বাড়ি লাকসাম, কুমিল্লাই লাকসাম। আব্বারে খবর দিয়ে আইনা কইতেছে, কয় তার আর কোনো পড়ালেখা আসেনি। আমি আলের বলদ দরকার হলে বেচালামু, কিন্তু আমার নাতির আর কোনো পড়াটরা আসেনি, হিরা কমিটি পড়া। বুঝছেন না? এরপরে আব্বা তো খুব খুশি হয়েছে, আরে আমি বাপের কত কথা শুনছি পুতগুন্ডে পড়াইতে গিয়া, আস্ত আলহামদুলিল্লাহ বাপ মানে দাদাই বুঝছে। তা আমার বলার উদ্দেশ্য হইল, হতে পারে সংসারের কত মানুষ বুঝে নাই, কিন্তু তাই বলে বাপ তুমি তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দিবে। আমি অনুরোধ করছি, এইখানের কয়েকটা ছেলে এগুলোর লগে শয়তান আছে, ইবলিস এখানে বসা। এই যে তুমি যে বুট খাও, এ তোমার লগের গুণ মিল না, ফালতু ছেলে এখানে বসে বসে বুট খাও কেন বেটা? মানে দুষ্ট দেখেন এতগুলো মানুষ, কিন্তু এরা এদের পাট্টা মস্কারি এটা করেই যাচ্ছে। কিসের মুরব্বী, কিসের হুজুর, কিসের ওয়াজ, আমরার বান্দরামি, যাতে 1 মিনিট ইবলিস আমগর থেকে আলাদা হইতে না পারে। এই জন্য ইবলিসকে পাও ধরে বইয়া রায়, তুই যাইছা দোস্ত, এটা অপদার্থ কথা। তোমার পাশে মুরব্বী বসা তুমি দেখো না? আমি দেখছি না মনে করো? হ্যাঁ, আমার এটা সিদ্ধান্ত জীবনের, আমি টর্চ লাইটের মতো চোখ ঘুরাই। একজন হইলে একজনকেই বলবো, কিন্তু আমি পরিবর্তন চাই। কথা বোঝেন নাই? আমি বদলাইতে চাই। ছেড়ে দিলে হবে না বাবা, ছেড়ে দিলে কিচ্ছা আমিও জানি। আমি রহিম রুব্বানের ঘটনা পুরাটা জানি, সত্যি। এই মোহাম্মদ আসে, বিশ্বাস করো আমি জানি। বেহুলা লক্ষিন্দরের ঘটনা আমি পুরা কইতারো, আপনি শুনবেন আমার থেকে, সারা রাত লাগবে ইনশাআল্লাহ কইতারো। এই যে বেহুলা কিভাবে লক্ষিন্দরের যে সাপে কাটছে, এরপরে যে কলা গাছের ভেলাত কইরা নদীতে ভাসাইছে, এরপরে মনসা দেবীর কি দিছে, পূজা দিছে, আর এরপরে লক্ষিন্দরের আবার জীবিত হয়েছে। ওমা হিন্দু ধর্মের বিখ্যাত কাহিনী এটা, বেহুলা লক্ষিন্দরের কাহিনী, বুঝছে? আমি জানি তো, আমার কাছে বেহুলা লক্ষিন্দরের 2টা বই আছে, আমি বগুড়ার থেকে কিনে আনছি। আমার বোনের বাড়িতে গেছিলাম, ওইখানে দেখছি এক জায়গায় বেড়াইতে গেছি, আর এখানে বই বেছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এটি কিনছি 2টা। গল্প বলে কি লাভ পাব? কাহিনী বলে হাসি ঠাট্টা মজাক করে কি লাভ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ফেরানো দরকার, কষ্ট করতে হবে, ছেলেদেরকে ফেরাইতে হবে। বললাম না, একদম লাগাম ছাড়া, বেশি লাগাম ছাড়া। অনেক ছেলে পেলের কোনো জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু নেই, কিছুই জানে না, সে কি করছে, কেন করছে, কিচ্ছু জানে, কিচ্ছু। হে বুঝে এ পড়লে পড়লাম, না পড়লে বিদেশ, না হলে আব্বা আছে ঘর দুয়ার, বিয়ে শাদী করাই দিব, এরপরে একটা না একটা কাম মিললেই যাইব, এই খালাস। আহারে, এটা তো কথা না। ভাত তো মিলেই যাবে, দুনিয়া তো মিলেই যাবে, কিন্তু আখেরাত মিলবে কিনা এটা না দেখার বিষয় ভাই, এটা তো বিবেচ্য বিষয়। পরকাল তোমার বাপের যোগ্যতা দিয়ে আসবে না, তোমার যোগ্যতা দিয়ে। কসম আল্লাহ, দুনিয়া হয়তো তোমার বাপের কান্দে বর করে চললা ভাইয়া, কিন্তু আল্লাহর কসম
হাসরের মাঠ, কবর তোমার বাপের যোগ্যতা দিয়া চলতে পারবা না। তোমার ঈমান, তোমার আমল, তোমার সেজদা, তোমার গোলামি তোমার হাসরের ময়দান থেকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। তুমি ভুল করো না ছেলে। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ওনার মেয়ে ফাতেমার ঘরের দরজা ফজরের নামাজের ওয়াক্তে করা নাইরা ফাতেমাকে জাগাইতেন আর নবী বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য উঠ মা, ফজর পড় মা, আনকিজি নাফসাকে মিনান নার, তুমি মা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, নবী বলতেন, ফাতেমা হাসরের ময়দানে মুহাম্মদের মেয়ে এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারি। ও বাপ, এবারে কন্ত আপনাদের কার ঘরে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে? ও ভাই বলেন না চাচা, ফাতেমার চাইতে দামি মেয়ে কারো ঘরে আছে? ফাতেমা কে চিনেন? ফাতেমা সে যার বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা সেই মেয়ে যার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দেয়, যাকে জিবরাইল সালাম দেয়। হাদিসে আছে হযরত খাদিজাকে সরাসরি আল্লাহ সালাম দেয়। মুশরিক দুনিয়া ভোগ করে, এটা কোনো আহামরি কিছু না। আখিরাত মিলতে হইলে, মৃত্যু পরবর্তী জিন্দেগি মিলতে হইলে, আল্লাহর সান্নিধ্য মিলতে হইলে, রাসূলের সুপারিশ মিলতে হইলে, জাহান্নামের মুক্তি মিলতে হলে, জান্নাত মিলতে হলে, দোস্ত আমার, বন্ধু আমার, কোরআন ছাড়া ভিন্ন কিছুতে মিলবে না। কোরআন পড়ো নাই, কোরআন শিখো নাই, কোরআন মানো নাই, কোরআন সুন্নাহর আমল জীবনে নাই, অথচ ভদ্রলোক হতে পারে না, উপার্জনকারী প্রাণী হইতে পারে। এই জন্য আজকে রাত গভীরে আমি এই যে কয়জন বাবা ভাই আছেন আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনয়ের ওর সাথে অনুরোধ, আপনারা আগামী দিনে দেখেন, আবারও বলছি, রাজনীতি করলে হিসাব দিলে হবে না, রাজনৈতিক চিন্তা করলে হবে না। এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা আমার সন্তান। কথা বলেন না কেন? আমার ছেলে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার বিবি, এটা আমার ঘর। এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা আমার ছেলে, আমার ভবিষ্যৎ, আমার প্রজন্ম, এটা আমার জেনারেশন। অতএব আপনাদের কাছে বুঝমান প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আপনাদের এই বর্তমান যারা স্কুলে পড়ে, হাই স্কুল লেভেলেও যারা পড়ে, আপনাদের কাছে আমার অনুরোধ বাবা, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই আলাদাভাবে হলেও কোরআন পড়ান। কোনো আলেমের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে তারে ওযু নামাজ শিখান, তারে পাক পবিত্রতা শিখান, তারে আখিরাত পরকালের কিছু না কিছু কোনো না কোনো ফাঁকে শিখান। শুধু এই কথার উপরে, এই পড়ার উপরে নির্ভরশীল হইয়া ছেড়ে দিয়েন না, আগামী সময়টা খুব ক্ষতি হয়ে যাবে, খুব ক্ষতি হয়ে যাবে, খুব ক্ষতি। ষড়যন্ত্র অনেক গভীর, ষড়যন্ত্র এখানে না, ষড়যন্ত্র ঢাকায় না, ষড়যন্ত্র বাংলাদেশে না, ষড়যন্ত্রের কলকাঠি আরো পিছনে। কথা বুঝছেন না? এখানেও, এখানে না, এখানে রাজনৈতিক হিসাব কিতাব, এটা ভোটের হিসাব না, এটা হলো একটি প্রজন্মকে, মুসলমানের একটা জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা, যেটা হয়তো আমরা হয়তো এখন দেখব না। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের নীল নকশা বাস্তবায়ন হইতে সময় হয়তো লাগতে পারে 50 বছর, কিন্তু তারার পরিকল্পনা আগামী 100 বছর সামনে। কথা বুঝছি? 1831 সনে, 1831, এখন হইল 1931 সন, সেই সময় হইল 100 বছর। 2031 হইলে 200 বছর। তো ধরেন এখন কয়েক বছর কম, এনে মনে করেন 7 বছর কম। 2024 না 23, তাহলে হইল 8 বছর কম। তাহলে 200 বছরের থেকে 192 বছর। এই 1831 সনে, আজ থেকে 192 বছর আগে এই উপমহাদেশে আপনার যেই লোক এই ব্রিটিশ শিক্ষানীতি প্রথম পেশ করছিল এই উপমহাদেশের জন্য, লর্ড ম্যাকলে, 1831 খ্রিস্টাব্দে সে এই শিক্ষানীতি, এই আজকের জেনারেল শিক্ষার পড়ালেখা, এই সিলেবাস, এই বন্টন
কিছু রদবদল হয়েছে মাঝে মধ্যে, কিন্তু মৌলিক ভিত্তিটা ওই ব্রিটিশের। কথা বুঝছেন তো? 192 বছর আগে সে ঘোষণা দিছিল এটা দিয়া যে আমরা এমন একটি শিক্ষানীতি, এমন একটি পড়ালেখার পদ্ধতি এই উপমহাদেশের মানুষের জন্য দিলাম, যারা অল্প সময়ের ব্যবধানে রক্তে মাংসে হবে ভারতীয়, মানে এই হিন্দুস্তানের এই উপমহাদেশের, কিন্তু চিন্তা চেতনায় হবে ইংরেজ। আজকে আমরা তার বাস্তবায়ন দেখছি। আপনি জিজ্ঞাসা করেন, এই বাবা তোমরা একটা ছেলে, এই যাদের চুল এমনি বড়, আপনি একটা ছেলেকে ইনসাফের সাথে আরে বুকে জড়াইয়া জিজ্ঞেস করেন, বাবা এই চুলের সাথে আমাদের এই দেশ, এই ঐতিহ্য, এই মাতৃভূমির সাথে সম্পর্ক আছে? কথা বুঝছেন না? তুমি এটা কই থেকে আনছো? তাই এটা তো ওয়েস্টার্ন, এটা তো ইউরোপিয়ান কালচার, ইউরোপিয়ান কালচার। তুমি যে দাঁড়াইয়া পেশাব করো, এটা কি আমাদের এই বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য? তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, এটা আমার দেশের ঐতিহ্য। তাহলে কই থেকে আন? আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আগামী দিনেও মাহফিল আয়োজন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন সুন্দর করবার তৌফিক দান করেন, আপনার গোলামি করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, হালাল পথে চলবার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুসলমানের এই ছেলেগুলোকে সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন। এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কলিজায় কোরআনের বুঝ দান করেন, এদের কলিজায় ইসলামের মহব্বত দান করেন। আল্লাহ ছেলেগুলোকে নষ্ট হতে দিয়েন না মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি একটু রহম করলে এরা ভালো হয়ে যাবে। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এরা জন্মের সময় আজান শুনেছে, ইকামত শুনেছে। আল্লাহ মোবাইল এদেরকে ভুলায় ফেলছে, বন্ধুদের আড্ডা এদেরকে ভুলায় দিছে, নারীর আড্ডা এদেরকে ভুলায় দিছে। আল্লাহ আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আল্লাহ আপনি ফিরায়া দেন। আপনি চাইলে বদলে যাবে। আপনি চেয়েছেন বলে তো ওমরও বদলে গেছে, আপনি চেয়েছেন বলে কত যুবক সাহাবী বদলে গেছে। আল্লাহ এদেরকেও বদলে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আজকের এই মাহফিলখানা কবুল করে নেন। ছেলেদের আয়োজনকে আল্লাহ বরকত দান করেন। যাদের ফিকিরে মেহনতে, যাদের আন্তরিকতায় এই মাহফিল সাজিয়েছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। তাদেরকে এই মাহফিল আরো প্রতি বছর আরো সুন্দর করে আয়োজন করার তৌফিক দান করেন। এলাকার বাবা চাচা মুরব্বীদের দিলে এই মাহফিলের প্রতি ভালোবাসা দান করেন। এরা যেন ছেলেদেরকে উৎসাহিত করতে পারে, বাবা চাচারা যেন ছেলেদেরকে প্রেরণা দেয়।